মা নিজের হাতে গরুর দুধ দিয়ে গোসল করাচ্ছেন সন্তানকে। চারপাশে উৎসুক মানুষের ভিড়। কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন, কেউ আবার বিস্ময়ে তাকিয়ে দেখছেন এক ব্যতিক্রমী দৃশ্য। দুধে ভিজে দাঁড়িয়ে থাকা সেই মানুষটির কণ্ঠে ভেসে আসে এক ঘোষণা, এবার রাজনীতির পথ ছেড়ে সাধারণ মানুষের মতো স্বাভাবিক জীবনে ফিরতে চান তিনি। বিদায়ী কিন্তু আজকে আমি যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক বলে আমি পরিচয় দিই। আমার অবদান আছে বলেই কিন্তু আজকে আমি পারতেছি না, বা আমার পারিবারিক আমাকে একটা ওই মিথ্যা মামলায় জেল খাটানোর পরের থেকে আমার পরিবারটা আসলে একটা আতঙ্কের মধ্যে আছে। আমি চাই না আমার জন্য আমার পরিবারের কোনো ক্ষয়ক্ষতি হোক এবং কোনো প্রকার কোনো মানুষের সাথে কোনো অপমানিত না হয়। দীর্ঘ প্রায় 2 দশকের রাজনৈতিক জীবনের ইতি টানতে তিনি বেছে নিলেন এক ভিন্ন আয়োজন। তার ভাষ্য অনুযায়ী রাজনীতি তাকে দিয়েছে সংগ্রাম, মামলা, কারাভোগ, অপমান ও মানসিক কষ্ট। সেই অধ্যায়ের স্মৃতিকে পেছনে ফেলে নতুনভাবে জীবনে শুরু করার প্রতীক হিসাবে তিনি প্রায় 1 মণ গরুর দুধ দিয়ে গোসল করেন। এরপর সবার সামনে ঘোষণা দেন ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবেন না। সাধারণ একজন নাগরিক হিসেবে বাকি জীবন কাটাতে চান। আর এই বিএনপি রাজনীতির মধ্যে বা আমাদের দলীয় লোকজনের ধারাই আমি ওই প্রসঙ্গে না যাই, কারণ এখন যেহেতু আমি রাজনীতিটা করব না, আমি কারো ভালো করবো না, কারো খারাপও করবো না। সবাই ভালো, সবাই রাজনীতি করে। বাংলাদেশের কোনো একটি রাজনীতির মধ্যে আমি সংক্ষিপ্ত থাকবো না। আমি একটা সাধারণ ভোটার হয়ে আমি ভোট দিয়ে যাব। আমার যাকে মন চায় আমি তাকেই ভোট দেবো। গাজীপুরের শ্রীপুর উপজেলার এমন এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন গাজীপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম। সোমবার 3 আগস্ট দুপুরে উপজেলার দক্ষিণ দনু এলাকায় নিজ বাড়িতে এই আয়োজন করেন তিনি। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক কর্মী, উৎসুক মানুষ। মুহূর্তেই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এলাকা জুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। দৈনিক সময়ের ডাক অনলাইন মাল্টিমিডিয়া।